শেখ আলিম সাদ ভোট দেওয়া না দেওয়া নিয়ে আমাদের আলেমদের মধ্যে মত পার্থক্য রয়েছে। কেউ বলছে ওয়াজিব, কুফরি করা ওয়াজিব। যে জাহেল বলছে ভোট দেওয়া ওয়াজিব, পাক্কা জাহেল, সে যেন বলছে কুফরি করা ওয়াজিব না। কেউ বলছে কুফর, কাজটি কুফর, জি, কিন্তু আপনি সেটাকে আদর্শগত হিসাবে মেনে নিচ্ছেন। আপনি যে ভোট দেওয়া হচ্ছে সমাধান, তাহলে স্পষ্ট কুফর। গণতন্ত্র ডেমোক্রেসি হচ্ছে সমাধান, তাহলে কুফর, বড় কুফর। কিন্তু যদি মনে করেন যে এই গণতন্ত্রের মাধ্যমেই সারা পৃথিবীতে, এমনকি মুসলিম দেশগুলো তো কাফের দেশের মতোই, অমুসলিম দেশের মতোই গণতান্ত্রিক পদ্ধতিতেই শাসক বা দায়িত্বশীলদেরকে নির্বাচন করা হচ্ছে। এখন শাসক বেশি খারাপ না এসে যদি কম খারাপ আসে, আমার এলাকার প্রতিনিধি যিনি হবেন, এমপি হবেন, সংসদে যাকে পাঠাবো, আর সে যদি তুলনামূলক ভালো হয়, তাহলে দেশ এবং জাতির জন্য, এলাকাবাসীর জন্য কল্যাণকর হবে। তাহলে ব্যক্তি কেন্দ্রিক ভোট দিতে পারবেন। এটি সালাফি ওলামাদের, মধ্যম পন্থী ওলামাদের এটি ভাষ্য। এই মতটি আমরা বলে থাকি যে ব্যক্তি কেন্দ্রিক ভালো মানুষকে কেন্দ্র করে ভোট দিতে পারবেন, যে কোনো দলের হোক না কেন। কিন্তু দল কেন্দ্রিক ভোট দেওয়া হারাম, জায়েজ না। আপনি এই দলেই থাকবেন, এটা জায়েজ না। কারণ সেই দলে কিছু ভালো মানুষ আছে, অধিকাংশ অসৎ আছে, পাপিষ্ট, চোর আর ডাকাত আছে, বেঈমান আছে, আত্মসাৎকারী আছে। সে তাদের কি করে ভোট দেবেন? তাদের ভোট দেওয়া মানে তাদের পাপে সহযোগিতা করা এবং কুফরি আদর্শ বিশ্বাসী হওয়া, মোটেই জায়েজ নাই। কুফর না হলে কাবিরা গুনাহ, এতে কোনো সন্দেহ নেই। একমাত্র মাসলেহা মানে ফায়দা। কার ফায়দা? আমার শুধু ব্যক্তি স্বার্থ নয়, বরং আমার এলাকার ফায়দা, এলাকার মুসলিমদের ফায়দা, আর দেশের ফায়দা, বৃহৎ স্বার্থ। এই উদ্দেশ্যে যদি ভালো মানুষগুলিকে ভোট দেন তো দিতে পারেন, কিন্তু সে বাতিল আদর্শকে বাতিল মনে করবেন, সেটিকে সমাধান মনে করা হচ্ছে কাবিরা গুনাহ এবং কুফর।